এখনকার একটি হট টপিক নিয়ে ডিসকাস করব। আমরা কি দুটো সিএমকে দেখতে পাবো নাকি একটা? আসুন জেনে নিই সেটা। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। যদি সিএম না রিজাইন দিতে চায় তাহলে কি আমরা দুটো সিএম দেখতে পাবো? আসুন দেখি আমাদের ভারতের সংবিধান কি বলছে। অ্যাকর্ডিং টু আর্টিকেল 164 বলছে, চিফ মিনিস্টার ইলেকশন হারলে ডিফল্টভাবে তার পোস্ট হারায় না। এখানে 164-এ বলা হয়েছে একজন সিএমকে গভর্নর অ্যাপয়েন্ট করে। সো চিফ মিনিস্টার অ্যান্ড দ্য আদার মিনিস্টার অফ দি অফিস হোল্ড দি চিফ মিনিস্টার অ্যান্ড দি আদার মিনিস্টার অফ দি অফিস হোল্ড ডিউরিং দি প্লেজার অফ দি গভর্নর। একজন সিএম অর্থাৎ একজন সিএম তার চেয়ার ততক্ষণ হোল্ড করতে পারে যতক্ষণ তার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তার মেজরিটি আছে। কিন্তু অ্যাজ পার আর্টিকেল 172-তে বলা হয়েছে অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন, একটি লেজিসলেটিভ অ্যাসেম্বলির টার্মই হচ্ছে 5 বছর। সো অটোমেটিক্যালি এই 5 বছরটি হয়ে গেলে তাদের চেয়ার পজিশন অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যায়। অ্যান্ড আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট এটি ক্লিয়ার করে দিয়েছে যে গভর্নরের কাছে পাওয়ার আছে ফ্লোর টেস্ট করানো। এই ফ্লোর টেস্টটা কি? এটি হলো লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে গভর্নর একটি ভোট করবে। তো এই ভোটটি করাতে সিএম কতটা ভোট পাচ্ছে তিনি যদি লস্ট করে যান তাহলে গভর্নর এটি পুরো কাউন্সিল অফ মিনিস্টারের সাথে সিএম এর যে পোস্টটি ডিসমিস করতে পারে। সো আশা করছি আপনাদের এই টপিকটি ক্লিয়ার হয়ে গেছে।